আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে কী রান্না করব দুপুরবেলা। সেই রান্নাবান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই তো আমি মাছ মাংস ফ্রিজ থেকে নামিয়ে নিতেছি বন্ধুরা। এখন এই যে মাছ আর মাংসটা নিয়ে নিলাম, নামিয়ে নিব। এখন নামিয়ে ভিজিয়ে রাখবো বন্ধুরা। তোমরা দেখতে থাকো যে আমি ঠান্ডায় বললাম কথা বলতে পারতেছি না। এই দেখো মাছ মাংস দুইটাই আমি নামিয়ে নিলাম। নামিয়ে এখন এটা আমি ভিজিয়ে রাখলাম বন্ধুরা, যে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, এখন ভিজিয়ে রেখে আমি অন্য কাজগুলো করব। যে সাথে আমি ডিমের রোস্ট বা ডিমের কুমা বলো, যাই হোক, এটা জন্য ডিমটা সিদ্ধ বসিয়ে দেবো। সাথে যে ডিমটা ছিলে নিলাম, সিদ্ধ হওয়ার পরে তো মাছটা ধুয়ে নিলাম বন্ধুরা। ধোয়ার পরে এখন আমি সুন্দর করে রেখে হলুদ মরিচ লবণ এগুলো সব কিছু মাখিয়ে নেব বন্ধুরা। এভাবে সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে নিয়ে তারপরে এটা সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাছটার মধ্যে সুন্দরভাবে লবণটা ঢুকে। আর মাছ ভাজার মধ্যে যদি মাছের ভিতরে লবণ না যায়, ভিতরে ঢুকে, তাহলে সেই মাছ ভাজাটা খেতে মজা হয় না, মাছ ফ্রাইটা। এটা আমি আজকে আস্তে আস্তে ওই মাছটা ফ্রাই করে নেব। এই জন্য বন্ধুরা তোমাদের দেখাইতেছি যে আমি কীভাবে। এই তো বন্ধুরা আমি মশলা মাখিয়ে এখন এটা সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। তারপরে এই যে বন্ধুরা আমি চলে গেলাম ডিম ভাজার জন্য। ডিমটা ভেজে নিলাম বন্ধুরা। ডিমটা ভাইজায় যে এভাবে আমি করে নিলাম। আমি আজকের রেসিপিটা তোমাদের দিলাম না, শুধু এটুকুই শেয়ার করলাম যে আমি আজকে কী তোমাদের সাথে রান্না করলাম সেইটা। এভাবে দেখো বন্ধুরা আমার ডিম রোস্টটা কেমন হবে, খাইতে কেমন মজা লাগবে সেটা তোমরা জানাইও। এই তো আমি একটু দুধ দিয়ে দিলাম হালকা সাদা হওয়ার জন্য। বন্ধুরা আমার ডিম রোস্টে তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা আমার ডিম রোস্টটা প্রায় রান্না শেষের দিকে। দেখো কি সুন্দর তেল উঠে গেছে। সাথে পাশের চুলা আমি বসিয়ে দিলাম মুরগির মাংসটা রান্না করব, তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা। এই দেখো আমার আজকে শরীরটা অনেক খারাপ, তাই আমি তোমাদের সাথে সবগুলো রেসিপি বা এই রেসিপি শেয়ার করলাম না বন্ধুরা। শরীরটা অনেক খারাপ লাগতেছে, ঠান্ডা জ্বর, প্রচণ্ড ঠান্ডা জ্বর হয়েছে বন্ধু। শরীরটা প্রচণ্ডই খারাপ, তাই শুধু তোমাদের কোনো রকম একটু একটু করে দেখিয়ে দিলাম যে আজকে আমি কী রান্না বান্না করলাম। এই তো যে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার আজকের রান্নাবান্নাটা। আমি খুব সাধারণ মানুষ, তাই বন্ধুরা খুব সাধারণভাবে রান্নাবান্না করি। আমি অত বড় লোক না, বা তোমরা বলবা আপু তুমি এরকম খাবার খাও। হ্যাঁ বন্ধু, আমি খুব মিডল ক্লাস মানুষ, তাই আমার রান্নাবান্না ওটাও মিডল ক্লাস এর মধ্যেই রাখি। আমি বড় লোকই দেখাই না। তাই যে বন্ধুরা পেঁয়াজ বাইটা নিয়েছিলাম মুরগির মাংস রান্না করার জন্য, সেটা দিয়ে দিলাম। এখন ওইভাবে আমি খুব পেঁয়াজটা ভালোভাবে ভাইজা নিতেছি যেন কাঁচা পেঁয়াজের গন্ধটা না আসে। দিয়ে দিলাম আদা রসুন। আমার মাকে আমি ছোটোবেলা থেকে যেভাবে রান্না করতে দেখেছি ঠিক সেইভাবে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি বন্ধুরা। দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিলাম। আমার মশলাটা পুড়ে যাচ্ছিলো বন্ধুরা, এই মশলাটা পুড়ে যাওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যাতে না পুড়ে। দিয়ে দিলাম হলুদের ফাঁকি বন্ধুরা। এখন দিয়ে দিব মরিচের ফাঁকি। এই তো বন্ধুর পরিমাণ মতন দিয়ে দিলাম মরিচের ফাঁকি, যাতে আমার ঘরে বাচ্চা আছে, আমি বেশি পরিমাণে ঝাল খাই না বা দেবো না, বাচ্চারা যত খাবে তাই। এখন বন্ধুরা তোমরা দেখতে থাকো, সাথে এখন একটু দিয়ে দিব জিরা ফাঁকি, দিয়ে দিলাম একটু গোলমরিচ,
বন্ধুরা এই যে একটু জিরা ফাঁকি দিয়ে দেবো, এই যে গোলমরিচ দিয়ে দিচ্ছি, এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আমি খুব সাধারণভাবে সাধারণ মানুষের মতোই রান্না বান্না করি। আমার মাকে আমি সবসময় ছোটোবেলায় দেখতাম এভাবে আমার মা রান্না করে, তাই আমিও আজকে তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। অল্প মশলায় তেল ঝালে মুরগির মাংস রান্না করা, যেটা আমার ঘরের আমার ঘরের আমার বাচ্চাদের, আমার হাজব্যান্ডের সবারই খুব পছন্দ। এই তো বন্ধুরা আমি দিয়ে দিলাম মাংসটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম বন্ধুরা মাংসটা। এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মানে ভয়েস ওভারটা যে দিতেছে আমার অনেক কষ্ট হচ্ছে, ঠান্ডায় আমি কথা বলতে পারতাছি না বন্ধুরা। এই তো দেখো আমি এইভাবে রান্না করে নিতেছি, এই যে সেম এইভাবে কষে আনিলাম বন্ধুরা। এখন সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মাংসটা প্রপারলি প্রায় 20% মাংসটা সিদ্ধ হয়ে গেছে কষাইতে কষাইতে। এখন আমি তাও বন্ধুরা একটু পানির পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো, সামান্য পরিমাণ একটু পানি দেবো যাতে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যায়। এই যে বন্ধুরা পাশে আমার ডিমটা হয়ে গেছিলাম, এই ডিমটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম নামিয়ে। এই যে বন্ধুরা এক পাশের চুলায় আমি বসাই দিলাম প্ল্যান পোলাও মানে সাদা পোলাওটা বন্ধুরা। আমার বাচ্চারা এই সাদা পোলাওটা খুবই পছন্দ করে। আমি 2 সপ্তাহ ধরে রান্না করি না পোলাও, তাই আমার বাচ্চারা বলতেছে আম্মু অনেকদিন পোলাও খাই না। তাই আজকে আমি শেয়ার করলাম যে ইলিশ মাছ ভাজা সাথে পোলাও আর ডিমের কোরমাটা করে দিই বা রোস্ট করে দিই, যাতে বাচ্চারা খাবে না। এজন্য আজকে একটু করে দিলাম, অনেক শরীর খারাপ নিয়েও বাচ্চাদের ইচ্ছার জন্য। এই যে বন্ধুরা আমি একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ বলতে আমি 3 পট চাল নিয়েছি বন্ধুরা, তার সাথে আমি 6 পট পানি গরম করে নিলাম। এবং এই দেখো আমার পোলাওটা প্রায় হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ব্রেস্তা দিয়ে তারপর পোলাওটা আমি ঢেকে রাখবো, হালকা দমে রেখে দিলে আমার পোলাওটা ঝরঝর হয়ে যাবে বন্ধুরা। দেখতে পাবে একটু পরেই বন্ধুরা আমার বাচ্চারা। এই দেখো বন্ধুরা আমি ঢেকে দিলাম, সাথে এই যে ডিমের কারি বা কোরমা রোস্ট যাই বলো। এই তো এই যে খাবার আগে আমি মাছটা ভেজে নিতেছি বন্ধুরা। গরম গরম ইলিশ মাছ ভাজা, গরম গরম পোলাও, সাথে আছে মুরগির মাংসের কারি বা তরকারি যেটাই বলো, আর সাথে আছে ডিমের রোস্ট বা কোরমা, সবটাই বন্ধুরা। আজকে এটাই হবে আজকে দুপুরের খাবার দাবার বন্ধুরা। এই যে দেখো আমি 4 পিস মাছ নিয়েছি, তার মধ্যে 3 পিস এটা এখন ভেজে নিচ্ছি যাতে আমার ফ্রাইপ্যানটা 3 পিসেই ধরে। এই জন্য আমি এই 3 পিস খুব মচমচে করে লাল লাল করে ভেজে নিতেছি বন্ধুরা। এই তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমরা খাইতে চলে আসছি। বাচ্চা জিগেলাম কেমন হয়েছে, সে বললো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। বড় ছেলে বলতেছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম।